দর্শক, জাইজুদ্দিন লাইভে এই মুহূর্তে আমি শাহাদাত হাসান রাফিদ আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। দেশের পথেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দেশের পথেই রয়েছেন। কিছু আজ 10টা এবং বা 10:30টার দিকে যেই কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। আমরা এই মুহূর্তে রয়েছি ভিআইপি গেটের সামনে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে এখান থেকেই খালেদা জিয়া তিনি বের হয়ে তার যে বাড়ি গুলশানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে তিনি যাবেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে আজ খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে কিন্তু ডিএমপির পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ 4 মাস পর বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরছেন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তিনি দেশের আকাশের পথেই ইতিমধ্যে রয়েছেন। এছাড়া যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এছাড়া তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা শহরে বিএনপির বেশ কিছু কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। এছাড়া ডিএমপির পক্ষ থেকেও যে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর ট্রাফিক নির্দেশনা মোতাবেক বিএনপির যারা সদস্য রয়েছেন তারা চেয়ারপারসনকে স্বাগত জানাতে তারা প্রস্তুতি নিয়েছেন। তবে আজকে এসএসসি পরীক্ষা চলায় অবস্থান না নেওয়ার জন্য কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। দীর্ঘ 4 মাস পর খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের একটি যে স্বাগত জানানোর জন্য তাদের প্রস্তুতি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেটটি রয়েছে, ভিআইপি গেটের সামনে থেকে আমরা অবস্থান করছি। বাংলাদেশ সময় সোমবার রাত 9:35 আজকে বাংলাদেশ সময় গতকাল রাত বাংলাদেশ সময় রাত 9:35 খালেদা জিয়া তিনি রওনা দেন এবং রওনা দিয়ে দেশের পথে তিনি আসেন। এর মাঝখানে দুবাইতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নজরুল ইসলাম খান তিনি কিন্তু এসেছেন। খালেদা জিয়া আগমন উপলক্ষে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা আসতে দেখছি। এই মুহূর্তে জাইজুদ্দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল সোমবার রাত 9:35 লন্ডনের হিব্রো বিমানবন্দর থেকে রওনা দেন খালেদা জিয়া এবং তার বিদায়ের মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান এবং লন্ডন বিএনপির শীর্ষ নেতারা। বিদায় জানানোর সময় তাদের এই আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, বেশ আলোচনা সৃষ্টি করে। আর খালেদা জিয়া যাওয়ার সময় দেশের খোঁজ খবর নিয়ে তিনি দেশের দিকে তিনি রওনা হয়েছেন। এছাড়া তার সাথে তার দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ সহ জোবাইদুর রহমান এবং শারমিলা রহমান। স্থানীয় সময় বিকেল 4:15টার দিকে অর্থাৎ যেই যুক্তরাজ্যের যে স্থানীয় সময় বিকেল 4টার দিকে তারা সেখান থেকে রওনা হন। এর মধ্যে দুবাইয়ে একটি যাত্রা বিরতির পরপর তারা ঢাকার পথে রওনা দেন। আমরা দেখতে পাচ্ছি যে যেই খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা শহরে এখন বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের শুভেচ্ছা জানানোর এক প্রকার ঢল এখানে নেমেছে। তবে এসএসসি পরীক্ষার জন্যই কিন্তু এসএসসি পরীক্ষা চলমান থাকার কারণে তাদের তাদের কর্মসূচি কিছুটা কমিয়ে আনা হয়, যাতে করে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের যাতে দুর্ভোগ না পোহাতে হয়। এই মুহূর্তে খালেদা জিয়ার যে আগমনকে কেন্দ্র করে এই মুহূর্তে বিমানবন্দরে কিন্তু কড়া নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে খালেদা জিয়ার সঙ্গে তার দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ জোবাইদুর রহমান এবং শারমিলা রহমান। সেখানকার স্থানীয় সময় 4:15টার দিকে হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ছাড়ে কাতারের আমিরের দেওয়া বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি কিন্তু দেশে আসছেন। এই সময় তার গাড়ি সেখানকার স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে স্বাগত জানান।
এছাড়াও ঢাকা শহরে যেই বিমানবন্দর থেকে শুরু করে খিলক্ষেত এবং গুলশান এবং অন্যান্য যে সমস্ত স্থান রয়েছে সেই সমস্ত স্থানে আমরা লক্ষ্য করেছি বিএনপি সদস্যরা ইতিমধ্যেই তারা উপস্থিত হয়েছেন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। তবে তাদের একটি দলীয় নির্দেশনা রয়েছে যেন রাস্তা অবরোধ না করে কোনো প্রকার যেন বিশৃঙ্খলা না সৃষ্টি করা হয় বা শুভেচ্ছা দেওয়াতে যেন রাস্তায় বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। এসএসসি পরীক্ষার্থীদের কথাগুলো চিন্তা করে বিএনপির পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পারছি। এই মুহূর্তে আমরা ভিআইপি টার্মিনালে রয়েছি। ভিআইপি টার্মিনালের যে গেটটি রয়েছে, ভিআইপি টার্মিনালের গেটটির সামনে এই মুহূর্তে আমরা সরাসরি সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি। এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ ঢাকার যে রাজধানীতে যে ধরনের যানজটের আশঙ্কা দেখা যাচ্ছে সেই যানজটের আশঙ্কা যেন কিছুটা হলেও এই সিদ্ধান্ত যতটুকু জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী সামনে সেনাবাহিনী, বাংলাদেশ বাহিনী, পুলিশ বাহিনী সহ আনসার ব্যাপক নিরাপত্তা কার্যক্রম আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সামনে থেকে 10:30 থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এক এক করে তারা ভিআইপি যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তারা প্রবেশ করছেন। আজ সকাল 10:30 দিকে বিএনপি থেকে আমাদেরকে জানানো হয়েছে 10:30 দিকে তিনি বের হবেন এবং তার গুলশান বাসভবনের দিকে তিনি রওনা করবেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে প্রবেশ করছেন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। এই মুহূর্তে লাইভের মাধ্যমে চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি তাদের শুভেচ্ছা আমরা দেখতে পেয়েছি। আর বলা যাচ্ছে যে আর 1 ঘন্টার মধ্যেই খালেদা জিয়া তিনি দেশের মাটিতে পা রাখবেন। দীর্ঘ 4 মাস যুক্তরাজ্যে থাকার পর তাকে কিন্তু আমরা খালেদা জিয়া তিনি কিন্তু আপনার সাথে সরাসরি সংযুক্ত থেকে এই মুহূর্তে সামনে সামনে থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি থেকে ঢাকায় আছেন এবং তারই ঢাকায় আসাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি সংগঠনের যারা সদস্য নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু ঢাকা শহরে আমরা দেখতে পেয়েছি তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং ঢাকায় উপস্থিত হয়ে তারা কিন্তু চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য তারা নানান রকম কর্মসূচি দিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে কিছুটা তাদের স্বাগত জানানোর কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতকে কেন্দ্র করে। এছাড়া
ঢাকা শহরে যান চলাচল যাতে নির্বিঘ্ন থাকে সেজন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পক্ষ থেকেও কিন্তু এই আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলোকে যাওয়ার অনুমতি দিয়েছে। আপনাদেরকে জাহিদুদ্দিন লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত করেছিলাম, চেষ্টা করছি সর্বশেষ তথ্য। তবে যতটুকু আমরা জানতে পেরেছি 10:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশের মাটিতে